সরজু নদীর পাড়েই অযোধ্যা। সরজু মাতাকে এখানে পবিত্র বলেই ধরা হয়। ভগবান শ্রীরাম 500 বছর পর অযোধ্যায় ফিরছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা অযোধ্যা সেজে গিয়েছে। নববধূর সাজে সেজেছে অযোধ্যা। মানুষজনের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য মানুষের একটা বাড়তি উন্মাদনা থাকে। প্রতিদিন সন্ধ্যের সময় হয় রামায়ণের কথা, যা লেজার আলোর সাহায্যে তুলে ধরা হয় সরজু নদীর পাড়ে। সরজু নদীর এই পাড়, যেখানে আরও একটা নাম প্রচলন রয়েছে, রাম কি প্যাড়হি, অর্থাৎ রামের প্রথম চরণ স্পর্শ পড়েছিল এই জায়গাতে। তারপর থেকে এই জায়গার নাম রাম কি প্যাড়হি। রাম কি প্যাড়হিতে যখন মানুষজন আসেন, তারা নিজেদেরকে সমৃদ্ধ বোধ করেন, কেননা রামের চরণ স্পর্শ যেখানে পড়েছিল, সেখানেই তো রামের আশীর্বাদ মিশে রয়েছে। এই লোককথা, এই কথকতায় বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। তবে সরজু নদীর ঘাটে এই যে মঙ্গল আরতি, সেই মঙ্গল আরতি দেখার জন্য একটা বাড়তি উন্মাদনা থাকে। প্রতিদিন ঘড়ির কাঁটায় সন্ধে 6টা, ঠিক তখনই শুরু সরজু মাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রত্যেকে। প্রতিদিন সন্ধ্যের সময় এখানে মঙ্গল আরতি হয়। সেই মঙ্গল আরতিতে প্রত্যেকে তাদের মনস্কামনা জানায়। প্রচলন রয়েছে বা কথিত আছে, যখনই সরজু মাতাকে মঙ্গল আরতি করা হয় বা সরজুর ঘাটে সন্ধ্যারতি হয়, তখন পুণ্যার্থীরা মনের কামনা জানালে তা পূরণ হয়। এর পাশাপাশি আরও অনেক জায়গা রয়েছে যা রামের চরণ স্পর্শের সঙ্গে জড়িয়ে রয়েছে। অযোধ্যা মানেই রাম, আর রাম মানেই অযোধ্যা। দীর্ঘ 500 বছরের অপেক্ষা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা অযোধ্যা সেজে গিয়েছে। রামপথ, ধর্মপথ, ভক্তিপথ, মানুষজনের উন্মাদনা চোখে পড়ছে। ত্রেতা যুগের অযোধ্যায় পৌঁছে গিয়েছে অযোধ্যাবাসী। 500 বছরের অপেক্ষা শেষ হচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা, যা এতদিনের অপেক্ষা ছিল, সেই অপেক্ষা বাস্তবায়িত হচ্ছে। আর এই রাম কি প্যাড়ি এবং সরজু নদীর পাড়ে মানুষজনের ভিড়টাও চোখে পড়ছে। প্রতিদিন সন্ধে হলেই এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য মানুষের বাড়তি ভিড় চোখে পড়ে। আর এই শো রামায়ণের বিভিন্ন শ্লোক, বিভিন্ন কথকতা এবং রামায়ণের যে 7টি খণ্ড, সেই খণ্ডকে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। অযোধ্যার মাহাত্ম্য যা নতুনভাবে তুলে ধরেছে এই লাইট অ্যান্ড সাউন্ড শো।